এইরকম নরম তুলতুলে তালের বড়া কার না খেতে ভালো লাগে বলুন তো দেখি। কিন্তু কিভাবে খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন, চলুন তাহলে দেখে নিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সামিয়ার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি তালের বড়া রেসিপি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি আটা, এটা গমের আটা। এখানে নিয়েছি তালের মাড়ি, অল্প একটু চালের গুঁড়ি, চিনি, নিয়েছি কোরানো নারকেল, খাবার সোডা, লবণ, কালো জিরে, মৌরি, জল, সাদা তেল নিয়েছি। চলুন তাহলে প্রথমে ব্যাটারটা তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি একটা গামলা, গামলার মধ্যে দিয়ে দিচ্ছি আটা। আমি 500 আটা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এখন চালের গুঁড়ি, 150 গ্রাম চালের গুঁড়ি। দিয়ে দিচ্ছি তালের মাড়িটা, সবটা দেবো না, লাগলে আবার দেবো। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু খাবার সোডা, কালো জিরে, দিয়েছি মৌরি, দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। চিনি পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট মতো দেবেন, যে যেমন মিষ্টি খেতে ভালোবাসেন সেরকম দেবেন। সবগুলো খুব ভালোভাবে এভাবে মেখে নেব। খুব ভালোভাবে মাখতে হবে এভাবে। এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়াটা, খুব ভালোভাবে এটাকে মাখতে হবে। ব্যাটারটা ঠিক এইভাবে মেখে নিয়েছি। এরপর অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে আর একটু খুব ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছেন আপনারা, জল লাগবে।
আর একটু জল দেব। দেখুন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। ঠিক এইভাবে করতে হবে। এখন ব্যাটারটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। 10 মিনিট পর ব্যাটারটা দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। এখন আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে আস্তে আস্তে তালের বড়াগুলো ছেড়ে দেবো। ঠিক এইভাবে ছাড়ছি, আপনারা এইভাবে ছাড়বেন। আপনারা ঠিক এইভাবেই ছাড়বেন। দেখুন তালের বড়াগুলো দেখুন প্রায় ভাজা হয়ে গেছে। আর একটু লাল করে নেবো, দিয়ে তুলে নেব। সুন্দর গোল গোল হয়েছে। আপনারাও খুব সহজে এরকম ভাবে বাড়িতে বানাতে পারবেন। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আবার ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবেই আমি বাকি সব বড়াগুলো ভেজে নেব। আবারও আমার একবার বড়া ভাজা হয়ে গেছে, বড়াগুলো তুলে নেব। ঠিক এইভাবে সব বড়াগুলো ভেজে নেব। দেখুন আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে, একেবারে নরম তুলতুলে। দেখুন একটা ভেঙে আপনাদেরকে ভেতরটা দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে না? আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আমার চ্যানেলে আরো নতুন নতুন রেসিপি দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।